গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এই যে সকালবেলার ব্রেকফাস্ট তো হচ্ছে আমার ননদ আসছিল, তোমাদের তো বলছি এর আগে, আমার বড় ননদ। তো দিদি হচ্ছে সবাইকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছে আর আমি এদিকে গরম গরম পরোটা বানাচ্ছি। সকালের ব্রেকফাস্টে হচ্ছে পরোটা ছিল, তারপরে আলু দিয়ে ছোলার ডাল করছিলাম, যেটা ভীষণই ভালো, একদম হাতে মাখা, মানে কোনো রকম ফোড়ন ছাড়াই। আর এইদিকে দিদি হচ্ছে সুন্দর করে সব প্লেটগুলো দিয়ে দিচ্ছে। মানে কি বলবো জানো, বাড়িতে কেউ আসলে, বিশেষ করে আমার ননদরা যখন আসে, যারাই আসুক, আমি যদি এদিকে কাজ করি তারা কিন্তু আরেকটা কাজ করে দেয়। এই যে রান্না করলে পারে কখনোই তাদেরকে বেড়ে ওইভাবে দিতে হয় না, বরঞ্চ একসাথে খাবোর জন্যে সবাই সবারটা আমরা নিয়ে নিয়ে খাই, জানো এত ভালো লাগে কি বলবো তখন। তো দিদি দেখো এদিকে আমি মানে পরোটা বানাচ্ছি আর এদিকে দিদি হচ্ছে সমস্তটা বাড়ি দিচ্ছে। তো আমি তো সকালবেলা খাই না, মানে খুব একটা যে সকালবেলা আমি খাওয়া হয়, ব্রেকফাস্ট হয় না আমার। সকালবেলা উঠে সমস্তটা করতে অনেকটা দেরি হয়ে যায়, তারপরে পূজা টুজা দিয়ে তবেই আমি খাই। আর এই যে মিষ্টিগুলো দেখছো, এগুলো কিন্তু দিদি আনাইছিল। তো সকালবেলা উঠে ভাইকে বলতেছে যে ভাই, মানে আমি আমার ছেলে যে মিষ্টিটা পছন্দ করি সেই মিষ্টিটা নিয়ে আসবি। আমি আর আমার ছেলে আবার মানে মিষ্টি একদমই পছন্দ করি না। তো দিদি শুনছে যে আমি এইসব মিষ্টি খাই, আমি তারপরে আমার ছেলে। তো যাই হোক, ভাসতে যতই হোক মিষ্টি কিন্তু নিয়ে আসছিল সে, তারপরেও বলে কি যে না, ওরা যেটা বেশি ভালো খায় সেই মিষ্টি নিয়ে আসবি। তো অনেক কয়েক রকমের মিষ্টি নিয়ে আসছিল। আর এইদিকে দেখো আমি হচ্ছে ওদিকে খাওয়া দাওয়া ওরা করছে, আর এদিকে আমি কিন্তু দুপুরে রান্না সমস্তটা গুছাই নিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে মাটনের কি বলবো, ঝোল করব না কষা, ঝোলই, মানে একদম অল্প অল্প করে ঝোল, তবে একদম হাতে মাখায় রান্না করব। এইভাবে রান্না করলে মাটনটা অনেক বেশি মজা হয়। তবে ইদানিং হলো আমিও কিন্তু একটু একটু করে খাচ্ছি, কারণ তোমরা অনেকে জানবে আমি হচ্ছে মাটন কিন্তু খুব একটা পছন্দ করি না। আগে তো একদমই খেতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি খাই। তো এই যে মাটনটা সুন্দর করে ধুয়ে এর মধ্যে হচ্ছে তোমার গোটা যেগুলো মশলা হয়, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, মানে গোলমরিচ, এগুলো সমস্তটা দিয়ে, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কিন্তু এটা হচ্ছে মানে হাতে মাখাবো, বেশ অনেকটা সময় মাখাবো, মানে অনেকটা সময় ধরেই মাখাবো। আমার বাবা বলতো মাংস নাকি যখন মাখানো হয়, মাখানোর মধ্যেই নাকি মানে অর্ধেকটা রান্না হবে, এরকম একটা, মানে মাখাতে মাখাতে সুন্দর একটা গন্ধ বের হবে, তারপরে হচ্ছে মাখানোটা দেখেই মনে হবে রান্না প্রায় হয়ে আসছে। ছোটোবেলায় শুনতাম বাবা যখন রান্না করতো, আমার বাবা তো ভীষণ সুন্দর রান্না করতো। তো ওইভাবেই রান্না করছি আজকে। খুব খুব মজা হয়েছিল, দিদি খায় তো খুব প্রশংসা করছে, বলে শিল্পা এত ভালো হয়েছে, তাই বলতেছিল। আর রান্না করে যখন সবার মুখে প্রশংসা পাই তখন তো ভীষণই ভালো লাগে, তাই না বলো? তারপরে যে দেখলে লবণ দিয়ে দিচ্ছি, আর আমি এর মধ্যে কিন্তু হলুদ আর হচ্ছে ঝালের গুঁড়াটা দেব না, কারণ কি জানো, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে মাখালে হাতটা জ্বালা করবে আর হলুদের রঙটা সহজে উঠতে চায় না। তারপরে যে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। হাতে মাখা এইভাবে যখন আমি রান্না করি তখন কিন্তু সর্ষের তেল দিয়েই মাখাই মাংসটা, তাহলে অনেক বেশি টেস্ট হয়। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবে, আমি যেভাবে রান্না করছি সেভাবেই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে সুন্দর করে একটু মাখাই নেব, আমি কিন্তু এই যে হলুদ আর ঝালের গুঁড়াটা কিন্তু দেইনি। আর আহামরি তেমন কিছুই রান্না করছি না। কী কী রান্না করছি, একটু ভাজি রান্না করছি, তারপরে মসুরের ডাল করছিলাম, আর এদিকে হচ্ছে মাংস রান্না করব, ভাদাল ভাজি করব, এদিকে আলু ভাজি হয়ে গেছে। তো এখন এই যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভাজবো। আর এই হচ্ছে পেঁয়াজের মধ্যেও তোমার গোটা যে মশলাগুলো, মানে লবঙ্গ, সরি এলাচ দিব, দারচিনি দিব আর তেজপাতা দেব। এই পেঁয়াজের মধ্যেও যখন ওগুলো দেবো না, এত সুন্দর একটা গন্ধ বের হয়, মানে ভীষণ সুন্দর গন্ধ বের হয়।
তো পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো আমি হচ্ছে এই যে ভাদালটা, এটাকে ভাদালই বলি আমরা অনেকে অনেক কিছু বলে, তো থোর বলে, মোচা মোচা আলাদা, থোর বলে, তো আমরা হচ্ছে ভাদাল বলি। তো এই যে এদিকে দেখো গোটা মশলাগুলো আবার একটু দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব যাতে পেঁয়াজটা একদম হালকা ব্রাউন কালার হয়, মানে একদম ব্রাউন না, হালকা। তারপরে হচ্ছে মাংসগুলো, মাখানো যে মাংসগুলো সেগুলো কিন্তু দিয়ে দেব, দিয়ে অনেক সময় পর্যন্ত কষাবো, অনেকটা সময়। তো খাসির মাংস তো অনেক বেশি সময় কষানো লাগে। আর আজকে আমি কিন্তু প্রেশার কুকারে করব। আমি কিন্তু খাসির মাংস খুব একটা প্রেশার কুকারে করি না, তো আজকে ইচ্ছা হলো প্রেশার কুকারে করব। মানে মাংসটা হচ্ছে কষায় নিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দেব, দিয়ে তারপরে আবার কড়াইয়ে দিব। এটা একটু নতুন আমার কাছে, কারণ আমি কখনো করিনি। আর এইদিকে দেখো ভাজিটা ওইদিকে প্রায় হয়ে আসছে, আর এইদিকে দেখো মাটনটাও চড়াই দিছি। এই যে এটা এখন সুন্দর করে কষানো লাগবে। বেশ অনেকটা পরিমাণ ছিল, 1 কেজি 700 গ্রামের মতো আমার বরমশাই বলল। তা আমি বলতেছি সবটুকুই রান্না করি, আর যেটুকু বাঁচবে ফ্রিজে রাখবো, কারণ আমার বরমশাই হচ্ছে খাসির মাংস তোর ভীষণ পছন্দ। তো এই যে এদিকে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, এদিকে হলুদটা ওই যে বললাম যে পরে দেব, তো এখন হলুদটা দিয়ে দিচ্ছি। আর দেখে মনে হচ্ছে না অনেকটা পরিমাণ দিচ্ছি, না, যেটুকু লাগবে পরিমাণে সেটুকুই দিয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের কিন্তু মানে এদিকে কষাতে কষাতে ভুলেই গেছি ভিডিও করতে, তারপরে মনে হয়েছে এদিকে কিন্তু আমি ঝালের গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে গোলমরিচ, মানে কালো গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে টমেটো আর দুধ, এগুলো দিয়ে সুন্দর করে কষাচ্ছি। টক দই দেইনি এখানে, দুধটা দিছি আমি। তারপরে এইদিকে হচ্ছে আলু ভাজি করে নিচ্ছি, যেটা ছাড়া মাংস একদম অসম্পূর্ণ। আমার তো তাই মনে হয়, মাংসের আলু যে কী ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে আমাদের ঘরের 2 ঘরের এসি পরিষ্কার করতে আসছে, আর আমাদের ঘরেরটাতে নাকি গ্যাস ভরা লাগবে। আমাদের এসিটা তো অনেক বছর আগের, এই জন্য বলছিল যে গ্যাস ভরা লাগবে, আর গরমটা এত পড়ছে এখন তো এটার দরকার, এই জন্য আর কি আমার বরমশাই সব ঠিকঠাক করে নিচ্ছে। তবে আমাদের হচ্ছে পাশের রুমের, মানে ওই ঘরের এসিটার তেমন কিছুই না, জাস্ট একটু পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমার আলমারির মাথাটা দেখো কী অবস্থা, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমি কিন্তু এখন এগুলো কিচ্ছু করতে পারবো না, এইভাবেই থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট মোট্ট একটা ভিডিও পোস্ট করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাই খুব 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 ভালো থেকো।